এ ও বি দুটি স্টেশনের দূরত্ব 220 কিলোমিটার। এ স্টেশন থেকে একটি ট্রেন বি স্টেশনের দিকে 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে রওনা দেয়। আধ ঘন্টা পর অন্য একটি ট্রেন বি স্টেশন থেকে 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এ স্টেশনের দিকে রওনা দেয়। তাহলে এ স্টেশন থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হবে? উত্তর: আমরা জানি দূরত্ব ইজিক্যাল টু গতিবেগ ইন্টু সময়। তাহলে প্রথম ট্রেনটা, যে ট্রেনটি এ স্টেশন থেকে রওনা দেয়, সেই ট্রেনটি আধ ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা বের করে ফেলি। তাহলে প্রথম ট্রেনটি আধ ঘন্টায় অতিক্রম করে, এখানে গতিবেগ কত প্রথম ট্রেনের বলে দিয়েছে, 80 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 80 ইন্টু সময়, সময় এখানে কত? আধ ঘন্টা। আধ ঘন্টা মানে আমি এটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে। আধ ঘন্টা মানে 30 মিনিট, 30/60, তাহলে ঘন্টায় হয়ে গেল এত কিলোমিটার। 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 40 কিলোমিটার। এরপর যেটা বলেছে যে প্রথম ট্রেনটা এ স্টেশন থেকে আধ ঘন্টার জন্য কিছুটা দূরত্ব অবধি যায়, তারপর বি স্টেশন থেকে এ স্টেশনের দিকে অন্য একটি ট্রেন রওনা দেয়। তাহলে আধ ঘন্টা পরে এ স্টেশন থেকে যে ট্রেনটা ছেড়ে গেছিল সেটা কিছুটা দূরত্ব অতিক্রম করে যায়। সেটা কতটা? আমরা বের করেছি 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার প্রথম ট্রেনটা যাওয়ার পরই বি স্টেশন থেকে 100 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এ স্টেশনের দিকে অন্য একটা ট্রেন যাত্রা শুরু করে। তাহলে আমরা এখন বের করব এই প্রথম ট্রেন 40 কিলোমিটার যাওয়ার পরে ওই দুটি ট্রেন একে অপরের দিকে গিয়ে কতক্ষণ পর মিট করে বা একে অপরকে অতিক্রম করে। তাহলে আমরা জানি সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ। এইবারে এখানে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগের অর্থ হচ্ছে যদি দুটি ট্রেন একই দিকে যাত্রা করে তাহলে আপেক্ষিক গতিবেগ হয় ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল। আর এখানে যেহেতু ট্রেন দুটি অপোজিট দিকে, একে অপরের বিপরীত দিকে যাত্রা করছে, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে ট্রেন দুটির গতিবেগের যোগফল। একটি ট্রেনের গতিবেগ আমাকে প্রশ্নে বলে দিয়েছে 80 কিলোমিটার, অন্য ট্রেনটির গতিবেগ বলেছে 100 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 80 যোগ 100 এত কিলোমিটার পার ঘন্টা, তার মানে হচ্ছে 180 কিলোমিটার পার ঘন্টা। এটা গেল আপেক্ষিক গতিবেগ। আর দূরত্ব কত? ট্রেন দুটির মধ্যবর্তী দূরত্ব কতটা হবে? প্রথম ট্রেনটা আধ ঘন্টায় কিছুটা দূরত্ব অতিক্রম করে 40 কিলোমিটার, যেটা আমরা পেয়েছি। এইবারে আমরা যদি এ আর বি স্টেশনের দূরত্ব অর্থাৎ 220 কিলোমিটার থেকে এই 40 কিলোমিটার বিয়োগ দিই, তাহলে ট্রেন দুটির যখন একে অপরের দিকে যাত্রা শুরু করছে ঠিক সেই সময় তাদের মধ্যে দূরত্ব কত ছিল পেয়ে যাব। তাহলে 220 মাইনাস 40 কিলোমিটার মানে 180 কিলোমিটার।
অর্থাৎ ট্রেন দুটি যখন একে অপরের দিকে যাত্রা শুরু করে তাদের মধ্যে দূরত্ব ছিল 180 কিলোমিটার এবং ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ হলো 180 কিলোমিটার/ঘন্টা। তাহলে সুতরাং ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে সময় নেয়। সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্ব পেয়েছি 180 কিলোমিটার বাই গতিবেগ 180 কিলোমিটার/ঘন্টা। এত ঘন্টা মানে 1 ঘন্টা। তার মানে দুটি ট্রেন একে অপরের দিকে যখন যাত্রা শুরু করে ঠিক তার 1 ঘন্টা পর একে অপরকে অতিক্রম করে বা মিলিত হয়। এইবারে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে এ স্টেশন থেকে কতটা দূরে তারা সাক্ষাৎ করে বা মিলিত হয়। তাহলে আমরা জানি প্রথম ট্রেনটা এই যে 40 কিলোমিটার অলরেডি এগিয়ে এসে তারপরে বি স্টেশন থেকে দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করে। তার মানে আমরা যদি এখন এই 1 ঘন্টায় প্রথম ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করে সেটা বের করি এবং তার সাথে তার যেটা সে এগিয়ে এসেছিল এক্সট্রা 40 কিলোমিটার যোগ করে দিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। 1 ঘন্টায় প্রথম ট্রেনটি কতটা যায়, ট্রেনটার গতিবেগই যাবে 1 ঘন্টায় কতটা বলেছে 80 কিলোমিটার/ঘন্টা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে 1 ঘন্টায় প্রথম ট্রেনটি 80 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে এই 80 কিমি আর এই আগের যে 40 কিলোমিটার অর্থাৎ 120 কিলোমিটার কিন্তু প্রথম ট্রেন গেলে দ্বিতীয় ট্রেনের সঙ্গে সাক্ষাৎ করে এবং প্রথম ট্রেনটা ছেড়েছে এ স্টেশন থেকে। তাহলে আমরা বলতেই পারি যে এ স্টেশন থেকে আগের 40 কিলোমিটার যোগ পরবর্তী 80 কিলোমিটার বা 120 কিলোমিটার দূরে ট্রেন দুটি সাক্ষাৎ করবে। অ্যান্সার।